পাচ্ছেন এগুলো কিন্তু সেটিং ট্রে। আর এগুলোর মধ্যে যত মাটি চাপা ছিল আমি কিন্তু সুন্দর করে 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 নিছি এভাবে। আর কিছু মাটি এই যে এখানে ঢেলে রাখছি, আর সেটা আপনাদেরকে বললাম। আর এই যে এখন আর কি আমার বাগানের কাঁচা মরিচ পেকে গেছে, সেগুলোই কিন্তু আমি লাগিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে। দেখেন অনেক সুন্দর করে কিন্তু বীজ হয়েছে। আমি কিন্তু বাসায় রেখে দিয়েছিলাম, আর 2-4টে করে প্রত্যেকটার মধ্যে দেবো। এখান থেকে কিন্তু আমার বীজ হবে। আরও লাগাই, তারপর আবারও শেয়ার করি। দেখতে পাচ্ছেন এভাবে সবাই লাগাবেন। একটু দেখালাম আর কি কীভাবে লাগাবেন, যেহেতু মরিচ একবারে শুকিয়ে গেছে দেখেন। আর যেহেতু অনেক অনেক ঝাল আর অনেক একটা ভালো জাতের মরিচ এটা আমার বাগানে, সেটা থেকে কিন্তু আমি চারা করতেছি। অনেক করছিলাম, বলতেইছি তো বৃষ্টির কারণে মারা গেছে। আর লাগাচ্ছে আর আপনাদের শেয়ার। আর সাবধানভাবে করবেন, আমার হাত কিন্তু অনেক অনেক জ্বলবে, ঝাল লাগবে আর কি। আর সেটা আমি পরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলে দিব। সবাই সাবধানভাবে গাছ লাগাবেন, সতর্কভাবে, কারণ মরিচ যেহেতু মরিচ তো অনেক অনেক ঝালি হয়ে থাকে। আর এভাবে লাগাবেন, আরও লাগায়। এ দেখেন এটা প্রত্যেকটা কিন্তু রেডি করে রাখছি, বলতেইছি বারবার। আর মূলোর বীজ কিন্তু আমি টপে লাগাবো, এখানে লাগাবো না। আবারও বেগুনের বীজ কয়েকটা আছে, আপনাদের দেখাই। এভাবে কিন্তু আমি লাগাই, আসলে প্রত্যেকটা লাগাই আর আপনার সাথে শেয়ার করি। যখন চারা বের হবে তখন তো অবশ্যই অবশ্যই শেয়ার করব।